ঠাকুর মশাই, মা যে আমাকে চিনতেই পারছে না। ঠাকুর মশাই, আমি এখন কি করবো? মা যে আমাকে চিনতেই পারছে না। শান্ত হও কিরণমালা। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? কিন্তু মা যে এরকম কেন? তোমার মা অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেয়েছেন কিরণমালা। এত মানসিক আঘাত পেতে পেতেই রানীমার আজ এই দশা। কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর মশাই। তোমার কোনো চিন্তা নেই, রানীমা ঠিক জায়গায় এসে পড়েছে। বদ্যিমা চিকিৎসা যখন করছেন রানীমা সেরে উঠলেন বলে। সময় লাগবে, একটু সময় লাগবে, কিন্তু সেরে উঠবেন, ঠিক সুস্থ করে তুলবো। আরে তা যদি না পারি তো কি ছাই বদ্যিগিরি করছি আমি। চোখের জল মুছ কিরণ, আজ তুই তোর মাকে ফিরে পেয়েছিস। আজ কি চোখে জল ফেলার দিন বোন? কিন্তু আমার মায়ের কি অবস্থা বড়দাদা? যারা এই অবস্থা করেছে তাদের শাস্তি দিতেই হবে কিরণ। ঠিক ঠিক বলেছে বরুণ। আজ অব্দি তোমাদের যত চোখের জল পড়েছে তার জন্য দায়ী ওই রাক্ষসেরা। শুধু কি তোদের কাঁদিয়েছে, রাজ্যে শুদ্ধ লোককে কাঁদিয়েছে ওই রাক্ষসগুলো। এই রাক্ষসদের বালের গোদা হলো রাক্ষসী রানী। ওই রাক্ষসী রানীকেই আগে শেষ করতে হবে, তাহলে তোমার বাবা, তোমার ঠাকুরদার সোনার অচিনপুর ওরা ধ্বংস করে ছাড়বে। তোকে তো সেই কাজটা করতে হবে রে মেয়ে, তোকেই। তোমার যেমনি সাহস তেমনি বুদ্ধি, তুমি পারবে কিরণমালা। মনে রেখো, রাজবাড়িতে যেতে হবে তোমাকে। তোমার হাতেই ধ্বংস হবে রাক্ষসদের বংশ। প্রতিবার আপনি যখন রাজসভায় যান, ভয়ে আমার বুক কাঁপে। এই বুঝি আজ কিছু না হয়। ভয় কি আমার করে না গিন্নি? এই তো সেদিন আমি রাজসভায় গিয়েছিলাম, সেখানে হঠাৎ। আপনি কি প্রস্তুত সেনাপতি? আগে হ্যাঁ মহামন্ত্রী, আমি প্রস্তুত। চলুন। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি। ঠাকুর ঠাকুর ঠাকুর, রক্ষে করো ঠাকুর। পারলে ঠাকুর পুজোর সাথে সাথে মহারানীর পুজো শুরু করো, তাহলে যদি রক্ষে পাওয়া যায়। তা যা বলেছেন মহামন্ত্রী। চলুন। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যেখানে আমরা সর্বক্ষণ ভয় মরছি, এই বুঝি কারো গর্দান গেল, এই বুঝি কাউকে শুলে চড়ালো, বা এই বুঝি কেউ রাক্ষসে পেটে গেল। সেখানে সেখানে মঞ্জুরি। ঠিক বলেছিস সিদ্ধি, এই গলা অব্দি মাটিতে পোতা অবস্থা তো না, কি তেজ! মুখে মুখে সমানে তর্ক করে চলেছে। এই রাক্ষসগুলো তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কারণ সে জানে সে মরবেই, আজ নয়তো কাল মরতে তাকে হবেই, তাই তার প্রাণের মায়া। কিন্তু আমাদের যে প্রাণের মায়া আছে মহামন্ত্রী, তাই ভয়ে ভয়ে আমাদের থাকতেই হচ্ছে। তোমরা এক কাজ করো, তোমরা মহারানীর কানের কাছে মঞ্জুরি আর রূপমতির নিন্দে করো। তোমরা কেউ কেন বুঝতে পারছো না? মাকে এই অবস্থায় ছেড়ে আমি কি করে যাব? আমরা তো এখানে আছি, রানীমার কোনো অযত্ন হবে না। আর একটা কথা শোন মেয়ে, মাকে যদি পুরোপুরি সুস্থ করে তুলতে চাস, তাহলে তাকে তার হারানো দিনগুলো ফিরিয়ে দিতে হবে।
তা তুই এখানে হাত পা গুটিয়ে বসে থাকলে কোত্থেকে আসবে সেসব? হারানো দিন? আইমা, কেমন ছিল রানীমায়ের সেই সব হারানো দিন? সোনার রাজ্য ছিল অচিনপুর, আর সেই অচিনপুরের পাট রানী ছিলেন রানী রূপমতী। ঘরে ঘরে সুখ ছিল, আনন্দ ছিল, হাসি ছিল। সেই সব সুখের দিন এমন করে কে কেড়ে নিল? কিভাবে কেড়ে নিল? বহু বছর পাতালে বন্দি থাকার পর ছাড়া পেল রাক্ষসরা। মহারাজ রণজয় তাদের যুদ্ধে পরাস্ত করে পাতালে নির্বাসন দিয়েছিলেন। সেই রাজা তখন স্বর্গে গেছেন, কিন্তু তার ছেলে তো আছে, মহারাজা বিজয়। এতদিনের দুর্দশার প্রতিশোধ নিতে তার রাক্ষসরা ঝাঁপিয়ে পড়ল অচিনপুরে। রাক্ষসী রানী প্যাকাটি রানী রূপমতীর ধাইমা সেজে রাজ অন্তঃপুরে ঢুকে পড়ল। সর্বনাশের সেই হলো শুরু। রানীমার গর্ভে কিরণমালার জন্ম হল। রাক্ষসী তাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে বলল, রানীমা কাঠের পুতুল জন্ম দিয়েছেন। রাক্ষসী দুর্নাম দিয়ে রানীমাকে বন্দী করা হলো কারাগারে। তারপর মহারাজ আর রাজমাতাকে ভুল বুঝিয়ে রাক্ষসী নিজের মেয়ে রাক্ষসী কটকটিকে কলাবতী সাজিয়ে মহারাজের সঙ্গে বিয়ে দিল। আর রাক্ষসীদের পায় কি শুরু হয়ে গেল অত্যাচার। রাজা বিজয়ের বজ্রমাণিকের হার তারা কেড়ে নিল। রাক্ষসের রূপ ধারণ করে গোটা রাজ্যটাকে একটু একটু করে শ্মশান বানিয়ে দিল। অমন বীর দয়ালু প্রজাবৎসল রাজা আজ রাক্ষসীদের হাতের পুতুল মাত্র। কেন বুঝতে পারছিস না? রাজা রানীর দেখা করিয়ে দিতে হবে, নইলে কারোর অসুখ সারবে না। আমি যাব, ওই ভয়ানক রাক্ষসীদের হাত থেকে উদ্ধার করতে যাব আমি আমার বাবাকে, রাজ্যবাসীকে। পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। শুনতে পাচ্ছ তোমরা? কেউ পারবে না, কেউ পারবে না আমার কিরণমালা ছাড়া। তার মানে রাজবাড়িতে ঢুকে আগে আমাকে বার করতে হবে গুপ্তকুটুরি? একদম ঠিক ধরেছ। এই পুঁথির সবকটা পাতা খুঁজে পাওয়ার উপর নির্ভর করছে তোমার সাফল্য। বুঝেছি ঠাকুরমশাই।